আসসালামু আলাইকুম। এই বছরের প্রথম কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলাম। তো রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। এখানে সব ধরনের মশলা নিয়েছি আমি। কাঁঠালের বিচি নিয়েছি আমি এতগুলা। এরপরে একটা বাদামি কালারের খোসা থাকে, ওটা পাটায় ডলে পরিষ্কার করে নিয়েছি আমি। আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, মাংসের মশলা, গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে গোলায় রাখছি মশলাটা আমি। এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ আর হাফ কাপ তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে তারপরে মশলাটা ঢেলে দিলাম পেঁয়াজের ভিতরে। এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষায় নিব। এইভাবে যদি মশলাটা 5 মিনিট হালকা পানিতে গোলায় রাখেন, মশলাটা একদম মিহিন হবে আর ঝোলটা অনেক ঘন হবে, অনেক মজা হয়। তো মাংসটা আমি এবার ছেড়ে দিলাম মশলার ভিতরে। মাংসটা ছেড়ে দিলাম আমি, একটু নাড়াচাড়া করে তারপরে কাঁঠালের বিচিটাও ছেড়ে দিব এতে, কারণ কাঁঠালের বিচিটা তো অনেক শক্ত থাকে। তো মাংসের সাথে একবারে দিয়ে কষাইলে একদম সিদ্ধ হয়ে যাবে, সুন্দর হবে। এবার মাংসটা দেওয়া শেষ। এবার ভালো করে মশলাটা মাংসটার গায়ে লাগাবো। পুরোপুরি মাংসটা সুন্দর করে মশলার সাথে লাগাতে হবে। আর মাংস যত কষায় নেবেন তত মজা। এবার আমি বিচিটা এর ভিতরে ছেড়ে দিব, কাঁঠালের বিচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে কষাইতে হবে। আর এই বিচিটা দিয়ে অনেকক্ষণ মাংসটা কষাতে হবে। আর কাঁঠালের বিচি আমরা অনেকেই পছন্দ করি, আর আমি সবচেয়ে পছন্দ করি ভর্তা খেতে, আর গরুর মাংস দিয়ে রান্না করতে, মুরগির মাংস দিয়ে, এগুলা দিয়ে রান্না করতে আমি বেশি পছন্দ করি। অনেকক্ষণ ভরা আমি কষাই নিছি। আর মুরগির মাংসতে তো পানি এমনিতেই ওঠে, এতে পানি আগেই দিতে হয় না, ওইটা দিয়ে অনেক সুন্দর করে কষানো যায় মশলাটা দিয়ে। প্রায় অনেকক্ষণ ধরে আমি কষাই নিলাম। দেখেন বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমি চেক করলাম, প্রায় বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল আসতেছে, আমার তো এখনই খেতে মন চাইছে। প্রায় আমার কষানো শেষ। আমি অনেক সুন্দর করে মাংসটা কষাইছি। এবার একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি অনেক কষাইছি, এমনিতেই এটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু ঢেকে দিলাম, একটু পরে আসলাম, দেখেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কাঁঠালের বিচি দিলে এমনিতেই মাংসের কালার চেঞ্জ হয়ে যায়। তো আমার রেসিপি রেডি। কেমন হয়েছে আপনারাই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।